ফরিদপুরের সালথায় বিনামূল্যে ফুটবল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফরিদপুর জেলা সালথা থানা বল্লভদী ইউনিয়ন পিসনাইল বোর্ড অফিস সংলগ্ন এলাকায় আজ ৪ জুন বিকেল ৩ ঘটিকার সময় বিনামূল্যে ফুটবল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত ফুটবল আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ গার্মেন্টস ও নাজিম ইলেকট্রনিক্স এর প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো একটা ভালো কাজের দিকে যদি কেউ আগাতে যায় তাকে জানি ওই কাজের দিকে তাকে ধাবিত করে। বুখারী এবং মুসলিম শরীফের প্রথম হাদিস ইন্নামা আমালু বিন্নিয়াত, প্রতিটি কাজ নিয়ত অনুযায়ী বর্তায়। যদি একটা মানুষের নিয়ত থাকে ভালো, বুখারী এবং মুসলিম দুইটা কিতাব হচ্ছে, এখানে আলেমরা আছেন, সিহা সিত্তার সবচেয়ে বড় কিতাব। বুখারী এবং মুসলিম শরীফে যে হাদিসটা আছে ওই হাদিসটাকে কোনোভাবেই রহিত করার বা জাল হিসেবে সাব্যস্ত করার কোনো আলেম পৃথিবীতে জন্ম নেয় নাই। 7 স্টার ক্লাব বল্লভদী ইউনিয়ন পিসনাইল বোর্ড অফিস সংলগ্ন মোহাম্মদ এস.এম. শরীফুল ইসলাম অলির সভাপতিত্বে মোহাম্মদ সোহেল ফকিরের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ গার্মেন্টসের উপদেষ্টা মোহাম্মদ জাহিদ সাহেব সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব এম মিজানুর রহমান যুব সমাজের আইকন, গরিব ও অসহায় মানুষের বলিষ্ঠ কণ্ঠের কণ্ঠস্বর ও শত শত মসজিদের ইমামের বেতন প্রদানকারী গরিব ও অসহায় শিক্ষার্থীদের শিক্ষার লক্ষ্যে বিনামূল্যে দায়িত্ব গ্রহণ সহ ইফটিজিং, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি মুক্ত সমাজ করার লক্ষ্যে তার কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি। সেই ক্ষেত্রে আমি চাচ্ছি যে আমার ইউনিয়ন না শুধু আমি শুধু ইউনিয়ন বেস কাজ করি না, যদি ওটাই করতাম তাহলে আমি কিছু আপনার স্বজন কান্দা আছে, কাকদি আছে, বিভিন্ন জায়গা কিছু ঘর দিছি, কিছু কিছু মানুষকে সাহায্য সহযোগিতা করি, এগুলো করতাম না যদি আমার উদ্দেশ্য ইউনিয়ন থাকতো। আমার উদ্দেশ্য হলো মানুষকে সেবা করা, সে যেখানেরই হোক। এই ঘর ছাগলদি পর্যন্ত গেছে। যদি আমার উদ্দেশ্য থাকতো ইউনিয়ন বেস কাজ করে আমার এখান থেকে স্বার্থ নেওয়া, তাহলে আমি ওই দিকে করতাম না। নাম্বার 1, মানুষকে উপকার করলে আপনার উপকার এমনিতেই আপনার উপকার হবে। ব্যাপারটা হলো আমাদের অন্যান্য এলাকা থেকে আমাদের এলাকা যদি আমরা জরিপ করি, আমাদের এখানে কিন্তু শিক্ষার হারটা একেবারেই কম। আমাদের পেঁয়াজ পাটের দাম হওয়ার কারণে শিক্ষার হারটা একেবারেই কমে গেছে। তা আমি চাচ্ছি আপনাদের সামনে সবাইকে একটা অ্যানাউন্সমেন্ট করে দিয়ে যেতে চাই, সেটা হলো আমাদের এলাকার একেবারে দুস্থ, বাবা নাই, মা নাই, নানা বাড়ি পালিত হচ্ছে, মানে খুবই অবহেলার ভিতরে যদি কোনো সন্তান থাকে আমার হাতে তুলে দেন, আমি একটা ট্রাস্ট করে তাদের পড়ালেখা থেকে শুরু করে সম্পূর্ণ ভরণ পোষণের দায়িত্ব আমি নিয়ে নিব। ভবিষ্যৎটা যেন আরো একটু উন্নয়ন হয়, মানুষকে আরো সহযোগিতা। মাদক দ্রব্য নিয়ন্ত্রণে আছে সচিবালয়, উনি অনেক সময় অনেক কথা বলে, ভাই বর্তমান দেশের যে অবস্থা, টাকা হইলে মাদকের লাইসেন্স আমরা দিয়ে দিই। এটা কিন্তু আসলে ফেয়ারলি আসলে ওইভাবে বলা ঠিক না, কিন্তু আসলে সহযোগিতা না করে একটা মাদকের লাইসেন্স কিন্তু করা যায় না। এগুলোও কেনে, ওগুলোও কিনে, লাস্টে ক্ষতি। উক্ত আলোচনা সভায় সভাপতির বক্তব্যের মধ্যে দিয়ে শেষ হয় সভাটি। ডেস্ক নিউজ, দিগন্ত টিভি, ফরিদপুর।